হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমা কিচেন। সোমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো খিচুড়ি। এখন হচ্ছে শীতকাল, শীতকালে অনেক রকম সবজি ওঠে, এই দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই আজকে আমি সমস্ত সবজি দিয়ে খিচুড়ি বানাবো, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হতে দিয়েছি। এবার আমি মুগের ডালটা হালকা করে তেল দিয়ে ভেজে এটা এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি। তেলে আমি সমস্ত রকম সবজি যেমন ফুলকপি, মটরশুঁটি, গাজর, বিট, আলু, সমস্ত সবজি আমি দিয়ে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে সব আমি একসাথে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, আমি হালকা করে এটা ভেজে নিচ্ছি। এদিকে হাঁড়িতে যে জলটা দিয়েছি সেই জলটাও ফুটে গিয়েছে। এবার আমি জলের মধ্যে প্রথমে চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই চালটা এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি। চালটা দেওয়া হয়ে গেছে। এবার আমি মুগের ডালটা যেটা আগে ভেজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর লঙ্কা। লঙ্কাটা চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি একবার নাড়িয়ে দিলাম। এদিকে আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি বেশি ভাজিনি, অল্প হালকা করেই ভেজেছি। আবারও আমি এটা নাড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ দানা সেন্টের জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে মশলা বলতে আদা, জিরে, লঙ্কা বাটা। এলাচটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, আবার না দিতেও পারেন। এই এলাচটা দিলে বেশ গন্ধটা ভালো হয়, তাই করে আমি এলাচ দানাটা দিয়েছি। আবারও আমি এটা নাড়িয়ে দিচ্ছি। খিচুড়িটা ফুটে উঠেছে, জাস্ট চালটা হাফ সেদ্ধ হবে, তখনই আমি লবণটা দিয়ে দিলাম। প্রথমেই লবণটা ইউজ করবেন না, তাহলে ভাত সেদ্ধ হতে অনেক দেরি হবে। চালটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি লবণটা ইউজ করলাম। এরপর আমি হলুদটাও গরম জলে গুলিয়ে নিয়েছিলাম, সেই হলুদটাও আমি এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খিচুড়ি কিন্তু সব সময় কন্টিনিউ এভাবে নাড়াতে থাকতে হবে, নাহলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে। এবার আমি একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি। আমার খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, তাই কারণে আমি চিনিটা ইউজ করছি। আবারও আমি নাড়তে থাকছি, এইভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু যেহেতু খিচুড়িটা হয়ে এসেছে, খিচুড়িটা হয়ে গেছে আমার। এবার আমি বাদামটা হালকা ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। খিচুড়ি আমার পুরো তৈরি হয়ে গেছে। এখন আমি খিচুড়িটা সম্বরা দেব। এই সম্বরা দেওয়ার জন্য তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার এটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খিচুড়ি আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। খুব কম সময়ে, খুব কম উপকরণ দিয়েই কিন্তু আমি খিচুড়িটা তৈরি করেছি। আর এই খিচুড়িটা খুবই স্বাস্থ্যকর একটা খিচুড়ি। দেখুন, সমস্ত সবজি দিয়ে বাচ্চাদের খেলেও এটা খুব পুষ্টিকর, স্বাস্থ্যকর একটা খাবার। শীতের দিনে খিচুড়ি খেতে ভালোই লেগে থাকে। আজকে রেসিপিটা এই পর্যন্তই। ধন্যবাদ।